হ্যালো দর্শক, এটা কোনো অচেনা জায়গা না, এটা আপনাদের পরিচিত এলাকা। রামদয়াল বাজার। রামদয়াল বাজার চরালগি কিভাবে পানির মাধ্যমে ডুবে আছে। চরমেহারের কিছু অংশ, চট্টবি, চরালগি, চরগোসাই, এগুলো তো বলতে গেলেই পানির মধ্যে এখন ঢেউ ফেলছে। এই যে মানুষের ঘর বিটা, কেমন পানি, কেমন প্লাবিত হয়েছে দেখেন। এগুলো অন্য কোনো পানি নেই, এগুলো জোয়ারের পানি। আমরা তো সবাই খুব খুশি ছিলাম যে রামগতিবাসীর ভাগ্য ভালো, বেড়িবাঁধ বাজেট হলো। রামদয়াল এলাকার ভাগ্য ভালো, ৩১০০ কোটি টাকা বাজেট হলো। কমলনগরবাসীর ভাগ্য ভালো, বেড়িবাঁধ বাজেট হলো। কই, আজ অব্দি পর্যন্ত তো আমরা কেউ বেড়িবাঁধ দেখলামই না। বেড়িবাঁধের কোনো আমরা যে ভরসা পাবো সে কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। শুধু নিয়তে আমাদেরকে এভাবে জোয়ারের পানিই দেখাচ্ছে। কি হবে এই মানুষগুলোর, যারা ডেলি কাজ করে খায়? কি হবে এইসব মানুষগুলোর, যারা এভাবে ঘর বিটাতে দাঁড়াতে পারে না? তারা তাদের খাটের চকিতে পালঙ্কের উপরে বসে দিন কাটে। যেমন রাত্রে জোয়ার হয় তেমনি দিনে জোয়ার হয়। এই মানুষগুলো, এই যে ছেলেগুলো, এই যে ছেলেফেলে দেখা যাচ্ছে, এরা সবগুলা ক্লাস ছুটি দিয়ে তাড়াতাড়ি চলে আসছে। বিভিন্ন মাধ্যমে এরা জড়িত হয়ে গেছে। যা আমরা দেখতে পাচ্ছি কেমন পানি, কতটুকু পানি হলে বাগান, উচ্চা বাড়ি এরিয়া পর্যন্ত ডুবে যায়। নৌকা চলে আসে উপরে, কতটুকু পানি হয়েছে। আমরা সবাই সুখে আছি, আসলে নদীর কূলের মানুষগুলো নিরাপদ নাই, তারা কোনো সুখে নাই। তারা পানির অভাব, খাদ্যের অভাব, এই যে তাদের গরু ছাগল নিয়ে এভাবে রাস্তার উপরে চেন্টারে দৌড়াদৌড়ি করতে হয়। প্রতিদিনই তাদেরকে এভাবে সংগ্রাম করেই জীবনযাপন করতে হয়। এই ছেলেপেলেগুলোর কোনো ভবিষ্যৎ নেই আমাদের চোখের সামনে।